চলো তাহলে 1 নাম্বার কোশ্চিন থেকে শুরু করা যাক। সৌরজগতের কেন্দ্রে কি? সৌরজগতের কেন্দ্রে কি অবস্থান করছে? এটির উত্তর হবে অপশন ডি, সূর্য। তারপরের 2 নাম্বার কোশ্চিনটি রয়েছে, সৌরজগতের মোট কয়টি গ্রহ রয়েছে? সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে। তারপরে 3 নাম্বার কোশ্চিনটি রয়েছে, সূর্যের সবথেকে নিকটতম গ্রহ কোনটি? সূর্যের সবথেকে নিকটতম গ্রহ, এটির উত্তর হবে অপশন ডি, বুধ। আমরা সময় নষ্ট না করে পরপর কোশ্চিনগুলো দেখব, ঠিক আছে? তারপরে 4 নাম্বার কোশ্চিনটি রয়েছে, সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কোনটি? অর্থাৎ সূর্য থেকে দূরত্ব অনুসারে দ্বিতীয় স্থানে অবস্থান কে করছে? এটির উত্তর হবে অপশন বি, শুক্র গ্রহ। তারপরের 5 নাম্বার কোশ্চিনটি রয়েছে, পৃথিবী সূর্য থেকে কততম গ্রহ? অর্থাৎ সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর অবস্থান কততম? সেটির উত্তর হবে অপশন বি, তৃতীয়তম। 6 নাম্বার কোশ্চিনটি রয়েছে, সূর্য থেকে অর্থাৎ সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি? এটির উত্তর হবে অপশন সি, নেপচুন। তোমরা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো যে এই ভিডিওতে আমরা 50টি সৌরজগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। তো প্রত্যেকটি প্রশ্নকে খুব মনোযোগ সহকারে দেখো, আশা করছি এর বাইরে তোমাদের আর পড়ার দরকার নেই। 7 নম্বর কোশ্চিনটি রয়েছে, লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? লাল গ্রহ নামে পরিচিত অপশন বি, মঙ্গল গ্রহ। তারপরের 8 নম্বর কোশ্চিনটি রয়েছে, নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে? এটির উত্তর হবে অপশন এ, পৃথিবীকে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ অপশন সি, বৃহস্পতি। খুব সম্ভবত গত বছরের আইসিডিএস এক্সামে এই কোশ্চেনটি এসেছিল। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এটির উত্তর হবে অপশন সি, বুধ। তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ অপশন বি, বুধ। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ শুক্র। তো এটার উত্তর শুক্র কেন হলো? অর্থাৎ কোন একটি উপাদান থাকায় শুক্রই হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ? এটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই 11 নাম্বার দিয়ে সেই উত্তরটি কমেন্ট করবে। আমি আজ গত বছরের বিভিন্ন প্রশ্নপত্র অ্যানালাইসিস করলাম। সেখানে গিয়ে দেখলাম যে ছদ্মনাম, প্রথম মহিলা, কবি, নারী সুরক্ষা, সৌরজগৎ, উৎসব, পশ্চিমবঙ্গ, জিকে, রোগ, সাল ইত্যাদি টপিক থেকে তোমাদের অনেক অনেক কোশ্চিন এসছে। তো কাজে আমি প্রত্যেকটা টপিক থেকে আমি পরীক্ষা উপযোগী কোশ্চিন আনবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যেন এই গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওগুলো তোমরা পাও। এছাড়াও সাধারণ বিজ্ঞান, ভারতের নদী, জাতীয় উদ্যান, জনগণনা, যোজনা, ধারা, বিখ্যাত সেতু বা বাঁধ, উপন্যাস, উৎপাদন এবং মূল ইতিহাস, এই সমস্ত টপিক থেকে গত বছরগুলিতে আইসিডিএস এক্সামে কোশ্চিন এসেছে। তো আমি এই স্ট্যাটিক জিকের পার্টগুলি অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেকটি বিষয় ধরে ধরে করিয়ে দেব। তো 12 নম্বর কোশ্চিনটি রয়েছে, সূর্যকে সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে কোন গ্রহ? এটির উত্তর হবে অপশন এ, বুধ। বুধ গ্রহ সূর্যকে সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে থাকে। তারপর 13 নম্বর কোশ্চিনটি রয়েছে, সূর্যকে সবচেয়ে ধীরে প্রদক্ষিণ করে কোন গ্রহ? এটির উত্তর হবে সূর্য থেকে যে সবচেয়ে দূরে অবস্থান করে সেই সূর্যকে সবচেয়ে দেরিতে প্রদক্ষিণ করে থাকে। তো উত্তর হবে অপশন ডি, নেপচুন। 14 নম্বর কোশ্চিনটি রয়েছে, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? অবশ্যই মাথায় রাখতে হবে এটা যেন প্রাকৃতিক উপগ্রহ থাকে, তখনই তোমাদের উত্তরটা করতে হবে অপশন সি, চাঁদ। কৃত্রিম উপগ্রহ বললে কিন্তু উত্তর চাঁদ হবে না। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, বলয়ের জন্য সবচেয়ে বিখ্যাত কোন গ্রহ? বলয় থাকে। এটির উত্তর হবে, আশা করি তোমরা পেরেছো, এটির উত্তর হবে অপশন বি, শনি। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, যারা এই ভিডিওতে আজকে প্রথম এসেছো, অর্থাৎ যারা আমার এই চ্যানেলে নতুন, তারা হয়তো জানো না যে আমি কোন টপিকের উপরে ভিডিও করছি। আমি আগত আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে ব্যাক টু ব্যাক ভিডিও আনছি। আর যারা দেখছো, ফলো করছো, তারা তো জানোই। তো 16 নম্বর কোশ্চিনটা দেখো, সবচেয়ে বেশি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে কোন গ্রহের? এটির উত্তর হবে শনি, ঠিক আছে? এটির উত্তর হবে শনি। এটি মাঝে মধ্যে চেঞ্জ হয়, এর সংখ্যা বাড়ে বা পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে? তারপর 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, সকাল ও সন্ধ্যার তারা নামে পরিচিত কোন গ্রহ? এটির উত্তর হবে অপশন বি, শুক্র গ্রহ। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিজের অক্ষের ওপর সবচেয়ে দ্রুত আবর্তন করে কোন গ্রহ? এটির উত্তর হবে অপশন সি, বৃহস্পতি গ্রহ। তারপরের 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিজের অক্ষের উপরে সবচেয়ে ধীরে আবর্তন করে কোন গ্রহ?
এটির উত্তর হবে অপশন বি শুক্র গ্রহ। যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের মনে হয় যে আমি ভুল দিয়েছি, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, এবং সেই সঙ্গে যদি মনে হয় এই চ্যানেলটি আপনাকে পরবর্তীতেও অনেক হেল্প করতে পারে, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে কোন গ্রহ? বেশিরভাগ গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু বেশিরভাগ গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে, সেই কারণেই এটি বিশেষ। তারপরে 21 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ কোনটি? এটির উত্তর হবে অপশন সি গ্যানিমিড। কিন্তু এই গ্যানিমিড কার উপগ্রহ? এটা যদি জানো অবশ্যই 21 নম্বর দিয়ে সেই গ্রহের নামটা কমেন্ট করবে। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, পৃথিবীর উপগ্রহের চাঁদের নিজস্ব কী নেই? পৃথিবীর উপগ্রহ চাঁদের নিজস্ব কী নেই? এটা আমরা সকলেই জানি, আমরা বেশ ছোট ক্লাস থেকেই পড়ে আসছি যে চাঁদের কোনো আলো নেই, নিজস্ব কোনো আলো নেই। 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, সূর্যের প্রধান উপাদান কোনটি? সূর্যের প্রধান উপাদান অপশন সি হাইড্রোজেন, সেই সঙ্গেই হিলিয়ামও রয়েছে, তবে প্রধান উপাদান হাইড্রোজেন। তারপরের 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, সূর্যের দ্বিতীয় সর্বাধিক পরিমাণে কোন গ্যাস রয়েছে? এটির উত্তর হবে অপশন সি হিলিয়াম গ্যাস। তারপরের 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, সূর্যের শক্তির মূল উৎস কী? অর্থাৎ সূর্যের মধ্যে যে শক্তি উৎপন্ন হচ্ছে তার মূল উৎস কোনটি? এটির উত্তর হবে অপশন সি পারমাণবিক সংযোজন। আমি একটি প্রশ্ন করছি, এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? জাস্ট এটা উত্তরটা জানালে আমি বুঝে যাব যে কোন প্রশ্নের কোন উত্তর তোমরা জানাচ্ছ, তো ডাইরেক্ট উত্তরটা লিখলেই হবে। আমি কোশ্চেনটা করছি যে সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? জানলে অবশ্যই কমেন্ট করো, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড বেল্ট কোন দুটি গ্রহের মধ্যে অবস্থান করে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড যে বেল্ট এটি কোন দুটি গ্রহের মধ্যে অবস্থান করে? এর উত্তর হবে অপশন বি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে এই অ্যাস্টেরয়েড বেল্টটি অবস্থান করে। 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ কোনটি? 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ কোনটি? এটির উত্তর হবে অপশন সি এরিস। আমরা ভিডিওর প্রায় মাঝে চলে এসেছি, তো এখনও যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করতে পারেন, আর যদি ভালো না লাগে প্রতিবারের মতো ডিসলাইক দিতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারবেন। তারপরে 28 নম্বর কোশ্চেনটি রয়েছে, যে কোন মহাজাগতিক বস্তুকে বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন এ প্লুটোকে। ঠিক আছে, খুব সম্প্রতি প্লুটোকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ কত সালে প্লুটোকে বামন গ্রহ ঘোষণা করে? এটির উত্তর হবে অপশন সি 2006 সালে। 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ অপশন বি শুক্র। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে নিজেরা উত্তর দিয়ে তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। এর পরবর্তী যে টপিকে আমি ভিডিও আনবো সেটি হচ্ছে বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব, যার ওপরেও অনেক আইসিডিএস এক্সামে কোশ্চেন এসেছে, ঠিক আছে? সেই পরবর্তী টপিকটাও তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। আমি এখানে যত স্ট্যাটিক জিকে আছে আমি সব কমপ্লিট করিয়ে দেবো তোমাদের। তোমরা শুধু একটু রেসপন্স করবে যে তোমরা আমার সঙ্গে কতটা আছো, ঠিক আছে? তারপরে 31 নম্বর কোশ্চেনটি রয়েছে, পৃথিবীর যমজ গ্রহ কোনটি? অর্থাৎ পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এটির উত্তর হবে অপশন সি শুক্র গ্রহকে। তারপরের 32 নম্বর কোশ্চেনটি রয়েছে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে প্রায় কত সময় লাগে? এটির উত্তর হবে অপশন সি 8 মিনিট 20 সেকেন্ড। তারপরে 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, পৃথিবীর নিজের অক্ষের ওপরে একবার আবর্তন করতে কত সময় নেয়? এটির উত্তর হবে প্রায় 24 ঘন্টা সময় নিয়ে থাকে। তারপরের 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? আপনাদের অবশ্যই এটা একটু জাস্ট ক্লিয়ার করে নেবেন ধারণাটা, যে আবর্তন, ঠিক আছে, এবং প্রদক্ষিণ ব্যাপারটা, ঠিক আছে?
সরি, আমি একটু ভুল বললাম, আবর্তন এবং পরিক্রমণ গতিটা আপনারা একটু দেখে নেবেন। 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? এটির উত্তর অপশন বি 365 দিন। এটির এক্স্যাক্ট যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন সি 365 দিন 6 ঘন্টা। ঠিক আছে, এটা আপনারা একটু কারেকশন করে নেবেন। তারপরে 35 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স কোন গ্রহে অবস্থিত? এর উত্তর হবে অপশন সি মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে এই পাহাড়টি রয়েছে, আগ্নেয়গিরিটি রয়েছে। তারপরে 36 নম্বর কোশ্চেনটি, গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? এটির উত্তর হবে অপশন বি বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পটটি দেখা যায়। 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন গ্রহকে বরফীয় দৈত্য বলা হয়, অর্থাৎ আইস জায়েন্ট বলা হয় কোন গ্রহকে? এটির উত্তর হবে অপশন সি ইউরেনাস গ্রহকে বরফীয় দৈত্য বলা হয়। তারপরে 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন গ্রহের অক্ষের হেলান প্রায় 98 ডিগ্রি? এটির উত্তর হবে অপশন বি ইউরেনাস। তারপরে 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের সবচেয়ে শক্তিশালী চুম্বক ক্ষেত্র কোন গ্রহের রয়েছে? এটির উত্তর হবে অপশন সি বৃহস্পতি গ্রহের। 40 নম্বর কোশ্চেনটি রয়েছে, ধূমকেতুর লেজ সবসময় কোন দিকে থাকে? ধূমকেতুর লেজ সবসময় অপশন সি সূর্যের বিপরীত দিকে অবস্থান করে। 41 নম্বর কোশ্চেনটি রয়েছে, হ্যালির ধূমকেতু প্রায় কত বছর অন্তর অন্তর দেখা যায়? এটির উত্তর হবে অপশন সি 76 বছর অন্তর অন্তর দেখা যায়। 42 নম্বর কোশ্চেনটি রয়েছে, সূর্যগ্রহণ কখন ঘটে? এটির উত্তর হবে অপশন বি সূর্যগ্রহণ কখন ঘটে? চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে এলে সূর্যগ্রহণ ঘটে থাকে। 43 নম্বর কোশ্চেনটি রয়েছে, চন্দ্রগ্রহণ কখন ঘটে? এর উত্তর হবে অপশন বি পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ ঘটে। 44 নম্বর কোশ্চেনটি রয়েছে, অমাবস্যা তিথিতে কোন গ্রহণ হতে পারে, অর্থাৎ অমাবস্যায় কোন গ্রহণটি হয়? এটির উত্তর হবে অপশন বি সূর্যগ্রহণ। তারপরের কোশ্চিন, পূর্ণিমা তিথিতে কোন গ্রহণ হতে পারে? পূর্ণিমা তিথিতে যেই গ্রহণটি হয় সেটি হচ্ছে অপশন বি চন্দ্রগ্রহণ, অর্থাৎ অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ এবং পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। 46 নম্বর কোশ্চিনটি রয়েছে, সূর্যকেন্দ্রিক মতবাদের প্রধান প্রবক্তাকে? সূর্যকেন্দ্রিক মতবাদের প্রধান প্রবক্তা? এটির উত্তর হবে অপশন সি নিকোলাস কোপার্নিকাস। তারপরের 47 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের সবচেয়ে ঘনত্ব বেশি কোন গ্রহের? সবচেয়ে ঘনত্বযুক্ত গ্রহটি হলো অপশন বি পৃথিবী। তারপরে 48 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের কোন গ্রহকে মর্নিং স্টার ও ইভিনিং স্টার উভয়ই বলা হয়? এই কোশ্চেনটা আমরা একটু আগেই করে আসলাম। এটির উত্তর হবে অপশন বি শুক্র গ্রহকে। তারপরে এবার 49 নম্বর কোশ্চেন, আমরা প্রায় শেষে চলে এসেছি, যে সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কোনটি? এটির উত্তর হবে অপশন ডি শনি। আমরা আপাতত এখানে 50টা কোশ্চিন করছি, এরপরেও সৌরজগৎ থেকে যদি কিছু প্রশ্ন থেকে থাকে আমি অবশ্যই যখন আপনাদেরকে প্র্যাকটিস সেট করাবো তখন আমি যুক্ত করব। তারপরের 50 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন বিজ্ঞানী প্রথম দূরবীন ব্যবহার করে সৌরজগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন? এটির উত্তর হবে অপশন সি গ্যালিলিও গ্যালিলি। তো আমরা প্রায় এখানে 50টা কোশ্চিন কমপ্লিট করলাম। এর পরের ভিডিও আসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব, যেই টপিক থেকে গত বছরগুলিতে আইসিডিএস এক্সামে অনেক কোশ্চিন এসেছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আবারও বলছি কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন।